তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জাল চলে এসেছে পূর্ব ভারতের সাইডটাতে, এবং এটি বাংলায় কবে আসতে পড়বে, কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে আমরা এই আপডেটটা শেষ করে নেবো, মানে প্রথমে বায়ুর আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো, তো তারপরে বৃষ্টিটাও দেখিয়ে দেবো যে কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অবশ্যই ভিডিওটিকে ধৈর্য ধরে দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ওয়েদারের লেটেস্ট আপডেট জানার জন্য। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা যদি সময়টাকে একটু প্লে করে দিই, তো তার আগে বন্ধুরা আমরা দেখে নেব যে এই মুহূর্তে গতি কতটা উঠে আসছে। তো বন্ধু দেখুন, এই মুহূর্তে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে গতি উঠে আসছে প্রায় 63 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং আমরা যে বঙ্গোপসাগরের কন্ডিশনটা দেখি তো সেখানে উঠে আসছে কিন্তু প্রায় 72 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার চলুন সময়টাকে একটু প্লে করে দিই এবং দেখার পালা এটা এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল কোন দিকে অগ্রসর হয়। তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে উত্তর বরাবর কিন্তু এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই উত্তর এবং পূর্ব বরাবর কিন্তু এটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জাল অনেকটা শক্তি ক্ষয় হয়েছে। তো শুক্রবার আমরা যদি রাত্রি 7টার সময় দেখি, তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে কিন্তু গতি কতটা উঠে আসছে। আমরা তো প্রথমে দেখেছিলাম 63-র কাছাকাছি উপকূলবর্তী অঞ্চলে, কিন্তু এই মুহূর্তে উঠে আসছে প্রায় 66 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং বঙ্গোপসাগরের যদি কন্ডিশনে দেখি, তো বন্ধুরা বঙ্গোপসাগরের মধ্যে কন্ডিশনে আমরা দেখিয়ে দেবো। তো বঙ্গোপসাগরের মধ্যে উঠে আসছে প্রায় 72 কিলোমিটার। চলুন সময়টা একটু প্লে করে দিই, এবং লাস্ট আমরা 10 দিন আপডেটটি দেখে নেব যে সেখানে কি হতে পারে 10 দিনের ভেতরে। তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা রয়েছে এই পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই সাইডটা করে, এবং এই মুহূর্তে আমরা একবার গতিটা যদি এবার দেখে নিই বন্ধুরা, দেখুন এটি কিন্তু পুরোপুরিভাবে পাদুচেরি এবং চেন্নাইয়ের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু এটা আছড়ে পড়বে প্রায় শনিবার দিকে কিন্তু এটা আছড়ে পড়বে, শনিবার দুপুরের দিকে। এবং এই মুহূর্তে যদি আমরা পদুচেরির কন্ডিশনে দেখি বন্ধুরা, দেখুন প্রায় কিন্তু 77-78 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বইছে এই পাদুচেরি এবং চেন্নাই এই অঞ্চলটাতে। সময়টাকে যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আস্তে আস্তে একটা নিম্নচাপের রূপ নিচ্ছে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গেছে, এবং এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার সন্ধ্যে 6টার দিকে। চলুন সময়টাকে যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন এখানে কী হয়। দেখুন বন্ধুরা নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে এই তামিলনাড়ু, বেঙ্গালুরু এই সাইডটাতে কিন্তু চলে যাচ্ছে, এবং এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা ঝড় হতে পারে। তো আমরা কিন্তু দেখতে পেলাম এই যে ঘূর্ণিঝড় ফেঞ্জাল, এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল কিন্তু বাংলার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এটা আছড়ে পড়লো না, শুধুমাত্র পূর্ব ভারতের সাইডটাই কিন্তু এটা রয়ে গেল। তো আমরা এই সময়টাকে আরেকটু প্লে করে দেবো, এবং শেষ আমরা 10 দিন দেখে নেবো এটা কি হতে পারে। তো চলুন আমরা একটু বঙ্গোপসাগরের মধ্যে যদি দেখি বন্ধুরা, এখানে দেখুন বঙ্গোপসাগর এখানে কী পরিস্থিতি রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে, যেহেতু এই ঘূর্ণিঝড়টি যেহেতু ছিল, তো তার প্রভাব কিন্তু এখনও পুরোপুরিভাবে কাটেনি। তো বঙ্গোপসাগরের মধ্যে প্রায় এখনও 50, 60, 63 এরকম কিন্তু কিলোমিটার গতিবেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইছে। আমরা যদি বঙ্গোপসাগরের কন্ডিশনে বন্ধুরা দেখি, তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে আবারও একটি কিন্তু নতুন করে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। এখানে দেখুন এই জায়গাটার মধ্যে কিন্তু আবার একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গেছে বঙ্গোপসাগরের একটা বিশাল এরিয়া নিয়ে। তো পরবর্তী সময় দেখার পালা এই ঘূর্ণাবর্তটা কি ঘূর্ণিঝড় রূপ নেবে, না নিম্নচাপ থাকবে, না একটা ঘূর্ণাবর্তই থাকবে। তো অবশ্যই বিস্তারিত কিছু জানাবো, অবশ্যই ভিডিওকে ধৈর্য সহকারে দেখুন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে। তো বন্ধুরা দেখুন এই যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছে, এটাও কিন্তু শ্রীলঙ্কা বরাবর কিন্তু এগাচ্ছে। তো আমরা যে সময়টাকে একটু প্লে করে দিই এবং শনিবার পর্যন্ত দেখি এটা কি হতে পারে। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এটাও কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার দিকটাতে এগাচ্ছে, এবং এটা কিন্তু এই মুহূর্তে রয়েছে মধ্য বঙ্গোপসাগরের মধ্যে। তো আমরা কিন্তু আই থিঙ্ক 8 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে এটা কি হতে পারে। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে এই ঘূর্ণিঝড় যেটা মধ্য বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে, সেটা পরবর্তী সময়টা কি হতে পারে, ঘূর্ণিঝড় হবে, নিম্নচাপ হবে, না সাধারণ ঘূর্ণাবর্ত থাকবে। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো চলুন একটু বৃষ্টি মোড়ে যেও দেখিয়ে দেবো বৃষ্টিটা কোথায় কতটা পরিমাণে হতে পারে। আমরা যদি একটু বৃষ্টি মোড়ে চলে যাই, তো বন্ধুরা এখানে দেখুন বৃষ্টি মোড়ে যে আমরা যদি দেখে নিই বৃষ্টি মোড়টা, তো দেখুন আমরা যদি শনিবার 7 তারিখ দেখি, তো বন্ধুরা দেখুন এই যে ঘূর্ণাবর্তী রয়েছে, এই ঘূর্ণাবর্তী জেরে কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে খুব ভারী বৃষ্টি হবে না। তো শ্রীলঙ্কা এবং মাদুরার এই অঞ্চলটা কিন্তু একটা হালকা রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শনিবার 7 তারিখ। এবং শুক্রবার যদি দেখি শুক্রবার 6 তারিখ, তো এই ঘূর্ণাবর্তীটির জেরেই কিন্তু এদিকে শ্রীলঙ্কা এবং মাদুরাই, চেন্নাই,
পাদুচেরি এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। এবং বৃহস্পতিবারটা যদি দেখি বন্ধুরা, দেখুন বৃহস্পতিবারে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে বৃষ্টি চলবে। তার সঙ্গে আমরা যদি বাংলার আবহাওয়াটা দেখি বন্ধুরা, বাংলা আবহাওয়া বৃহস্পতিবার 5 তারিখ কিন্তু পরিষ্কার। যদি বুধবারটা দেখি, বুধবার কিন্তু বাংলার আবহাওয়া একদম পরিষ্কার, তবে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এই সাইডে করে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, যেহেতু ঘূর্ণিঝড় ফেঞ্জাল কিন্তু একটা নিম্নচাপের রূপ নিয়ে এই দিকে বরাবর এগিয়েছে, তো চারদিকেই কিন্তু একটা বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে। এবং মঙ্গলবারটা যদি দেখি বন্ধুরা, দেখুন মঙ্গলবারে কিন্তু এদিকে বিজয়ওয়াড়া, চেন্নাই, নাল্লোর, কাকিনাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। প্রায় একটু দেখিয়ে দেবো কত মিলিমিটার, প্রায় কিন্তু 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রায় আমরা দেখি 16 মিলিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আমরা যদি এখানে দেখি বন্ধুরা, দেখুন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী সাইডে কিন্তু একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। একটু দেখিয়ে দেবো, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সাইডে করে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে। প্রায় 3 থেকে 3.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার 3 তারিখ। এবং সোমবার যদি 2 তারিখটা দেখা হয় বন্ধুরা, দেখুন সোমবার 2 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিকে হচ্ছে বালেশ্বর এবং ভুবনেশ্বর ও পুরী এই মানে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রায় 13 থেকে 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। এবং রবিবারটা যদি দেখি বন্ধুরা, দেখুন রবিবারে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, সেটাও দেখিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টিটা থাকছে। তো দেখুন এদিকে যেমন থাকছে, এদিকে থাকছে গোসাবাতে থাকছে, গোসাবা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, তার সঙ্গে এদিকে থাকছে বাংলাদেশের কলাপাড়া, মারবাড়িয়া, লালমোহর, ফিরোজপুর, বরিশাল, মতিহাট। তো বরিশাল, মতিহাট, ফিরোজপুর এগুলো কিন্তু একটা হালকা থেকে মাঝারি বা ছিটাফাটা একটা বৃষ্টি হবে। সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মারবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, চট্টগ্রাম এবং মহেশখালী 2-1টি অঞ্চলে, ঠিক আছে। তার সঙ্গে এদিকে থাকছে দক্ষিণবঙ্গের বারাসরও থাকছে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে এদিকে থাকছে বিশাখাপট্টনম, কাকিনাড়া, এদিকে থাকছে বিজয়ওয়াড়া, চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। যে শনিবার 30 তারিখটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন শনিবার 30 তারিখ নাল্লোর, চেন্নাই, পাদুচেরি এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রায় 30 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আমরা যদি একটু বাংলার আবহাওয়াটা দেখে নেব, দেখুন বন্ধুরা উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু যেই উড়িষ্যার যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে, যেসব জেলাগুলি রয়েছে সেগুলি কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চলে থাকবে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দেখুন এদিকে বালেশ্বর, গঙ্গাসাগর এই সাইডে প্রায় 18 থেকে 19 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে এদিকে আমরা দেখে নিই খড়গপুর, বালিচক, বেলদা, এদিকে থাকছে বাড়িপাড়া, এদিকে থাকছে তমলুক, হলদিবাড়ি, বালিচক, এদিকে কলাঘাট, তার সঙ্গে এদিকে থাকছে বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে এদিকে হলদিবাড়ি এবং বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, ফিরোজপুর, মতিহাট, কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে লালমোহন, বরিশাল, মতিহাট, সেনবাগ, চট্টগ্রাম, মহেশখালী এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে। আর শুক্রবারটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন শুক্রবারে কি আবহাওয়া আপডেট উঠে আসছে। শুক্রবার আমরা যে দেখতে পাচ্ছি এদিকে থাকছে বাংলাদেশের চট্টগ্রাম, লালমোহন, এদিকে থাকছে মতিহাট, সেনবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু কোথাও ভারী, কোথাও একটা হালকা মাঝারি বৃষ্টি চলবে। তার সঙ্গে কলাপাড়াতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে আমরা দক্ষিণবঙ্গটা দেখে নিই বন্ধুরা, দক্ষিণবঙ্গে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু বৃষ্টিটা থাকছে, আর উপকূলবর্তী অঞ্চল দিয়ে কিন্তু উঠে আসছে না। তবে উপকূলবর্তী অঞ্চল দিয়ে উঠে আসবে না শনিবার 30 তারিখে। এবং আমরা যদি বৃহস্পতিবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন বৃহস্পতিবার রাতের দিকে কি কন্ডিশন উঠে আসছে। বৃহস্পতিবার মানে আজ বৃহস্পতিবার রাতের দিকে কিন্তু এদিকে কলাপাড়া, লালমোহন, চট্টগ্রাম এই অঞ্চলগুলিতে কোথাও ভারী, কোথাও হালকা ছিটেফোঁটা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা একটু মেঘ মোডে যদি দেখিয়ে দেবো কোথায় কতটা পরিমাণে মেঘ থাকতে পারে। যদি একটু আমরা মেঘ মোডে যাব, যে দেখিয়ে দেবো মেঘটা কোথায় কতটা পরিমাণে মেঘ দেখাচ্ছে। তো আমরা যদি আজকে দেখি বন্ধুরা, দেখুন আজকে আমরা বাংলার মেঘটা দেখিয়ে দেবো, বাংলার আবহাওয়াটা। তো আজ এই কলকাতা সহ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে গেছে। বালেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে গোসাবা, শ্যামনগর, হলদিয়া, এদিকে কলকাতা, কোলাঘাট, খড়গপুর। তার সঙ্গে বাংলাদেশে থাকছে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, ফিরোজপুর, মারবাড়িয়া, বরিশাল, মতিহাট, লালমোহন, এদিকে কলাপাড়া, মহেশখালী। তার সঙ্গে ওপর দিকে কুমিল্লা, ঢাকা, এদিকে থাকছে দোহার। তো এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম মেঘ থাকছে আজ বৃহস্পতিবার রাতের দিকে। শুক্রবারটা যদি দেখে নিই বন্ধুরা, শুক্রবারে কিন্তু মেঘ থাকবে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে। শনিবারটা যদি আমরা দেখে নিই বন্ধুরা, দেখুন শনিবারে কিন্তু একটা চারদিকে কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে যাবে, বিশেষ করে চন্দননগর, কোলাঘাট, কলকাতা, কোলাঘাট, এদিকে থাকছে হাওড়া,
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর, হলদিয়া, হলদিবাড়ি, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, ফিরোজপুর, বরিশাল, মতিরাট, খুলনা, সাতক্ষীরা, এদিকে যশোর, লাহগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, এদিকে আগরতলা, আমারপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ঘন কালো মেঘ থাকবে 30 তারিখ শনিবার। এবং রবিবারে যদি আপডেটটা আমরা দেখে নিই, রবিবারে থাকছে এদিকে যশোর, লাহগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, শ্যামনগর, বরিশাল, মতিরহাট, এদিকে লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া এবং হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, এদিকে জলেশ্বর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগের 2-1টি অঞ্চলে কিন্তু ঘন কালো একটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। তার সঙ্গে আমরা যদি সোমবারটা দেখে নিই, সোমবারে মেঘ থাকছে বিশেষ করে এই দক্ষিণবঙ্গের এই উপকূলবর্তী অঞ্চল যেমন চাকুলিয়া, বাহালদা, বাদাম পাহাড়, বাড়িপাড়া, জলেশ্বর, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, এটা হচ্ছে বালাসোর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, তার সঙ্গে শ্যামনগর, এদিকে লালমোহন, কলাপাড়া, তার সঙ্গে এদিকে খুলনা 2-1টি অঞ্চলে কিন্তু একটা ঘন কালো মেঘ থাকবে। মঙ্গলবারটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন মঙ্গলবারে এদিকে থাকছে দক্ষিণবঙ্গের কোলাঘাট, খড়গপুর, বাড়িপাড়া, চাকুলিয়া, বাদাম পাহাড়, বাহালদা এবং এদিকে হচ্ছে বারবিল, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ঘন কালো মেঘ থাকবে। তার সঙ্গে আমরা যে বুধবারটা দেখে নিই বন্ধুরা, বুধবারে কী কন্ডিশন উঠে আসছে। তো বুধবারে কিন্তু এই পূর্ব ভারতের দিক থেকে কিন্তু মেঘ থাকবে, তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বুধবার থেকে। বৃহস্পতিবারটা যদি দেখে নিই বন্ধুরা, বৃহস্পতিবারে কিন্তু কোথাও মেঘ থাকছে না, শুধুমাত্র এই পূর্ব সাইডে করে কিন্তু একটা মেঘ থাকবে হালকা হালকা কোথাও কোথাও। তার সঙ্গে আমরা শুক্রবারটা দেখে নিই, শুক্রবার 6 তারিখ 6ই ডিসেম্বর, শুক্রবার কিন্তু সেম কন্ডিশন, এই পূর্ব ভারতের সাইডে করে মেঘ থাকছে বিশেষ করে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে। এবং শনিবারটা যদি দেখে নিই, শনিবারও থাকছে উড়িষ্যা সহ পূর্ব ভারতের সাইডে করে কিন্তু একটা ঘন কালো মেঘ থাকবে, যার জেরে কিন্তু কোথাও একটা হালকা বা ছিটেফোঁটা একটা বৃষ্টি হতে পারে।